বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। ঘুম থেকে উঠেছি, কিছুটা সময় হয়েছে। বাহিরের দিকে তাকালাম, এত সুন্দর দিন, এই যে দেখেন। একটু ভিডিও করে নিয়েছি। আকাশটা দেখতে তো খুবই খুবই সুন্দর লাগতেছিল। আমার বেডরুম থেকে আমি ভিডিও করেছি, এত ভালো লেগেছিল, ভাবলাম একটু ভিডিও করে নেই। আর এইটা আমার রবিবারের ভিডিও। রবিবারের দিনটা খুবই ভালো ছিল, খুবই রৌদ্র ছিল। আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি, ডিম বয়েল করেছি, এখন আমি 2টা ডিম খাবো আর সকালের নাস্তা। আর এর আগে আমি একটা খেজুর, এক গ্লাস পানিও খেয়ে নিয়েছিলাম। প্রথমে আমি খেজুর আর পানি খেয়ে নেই, ডিম বয়েল হওয়া পরে আমি ডিম খাই। সকালে 2টা ডিম খাই, তেমন বেশি কোনো কিছু খাই না। মেশিন অন করেছিলাম, ঘুম থেকে উঠে কাপড় দিয়েছিলাম। আমার নাসিহা ওর বেডের সব কিছু চেঞ্জ করেছে, ওইগুলো আমি আগের দিন মেশিনে দিয়ে রেখেছিলাম যাতে সকালে ঘুম থেকে উঠে মেশিনটা অন করতে পারি। আজকে 2 মেশিন ধুয়ে দেব, আমার বেডের সব কিছু ধুয়ে দেব। আর আমার মেয়ের সব কিছু মেশিন অন করেছি, ধোয়া হয়ে গিয়েছে, এখন গার্ডেনে দিয়ে দিতেছি। আমার বড় মেয়ে ওর বেডের সব কিছু চেঞ্জ করেছে, 2 দিন আগে দিয়েছি। আর আজকে নাসিহার বেডের সব কিছু ধুয়ে দিলাম, এখন গার্ডেনে দিয়ে দিতেছি। ওরা নিজেরা ওদের বেডের সব কিছু চেঞ্জ করে। আমি আমার বড় মেয়ে, ছোটো মেয়েকে এগুলো আমি শিখিয়েছি, ওরা একটু বড় হয়েছে যাতে ওরা নিজে নিজে এগুলা করতে পারে। বাহিরে নাদিমকে নিয়ে একটু সময় বাহির হয়েছিলাম, ওর ঘরের সামনের দিকে বাহির হতে চাচ্ছে। এইটা ছিল আমার নেইবারের ঘরের সামনের যে গার্ডেনের ফ্লাওয়ার খুবই সুন্দর। তবে রৌদ্র একটু বেশি থাকাতে ফ্লাওয়ারের যে কালারটা ওইভাবে ভিডিওতে সুন্দরভাবে আসে নাই। রৌদ্র বেশি ছিল রবিবারে, এই জন্য খুব সুন্দর ফ্লাওয়ারগুলা। আর আমার নাদিম ওইদিকে, নাদিমের সাথে নাসিহা আছে। নাদিমকে একটু সময় বাহিরে রেখে তারপরে ঘরে নিয়ে এসেছি, ও তো কান্নাকাটি করতেছে, ও আর একটু থাকবে। আর আমি রান্না বসিয়েছি, প্রথমে মিট বসিয়েছিলাম। মিট শুধু লবণ দিয়ে একটু সময় জাল দিয়েছি, এখন বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম। ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। আর রান্না বান্না করে পরে অনেক কাজ ছিল, কাজ তো করে নিয়েছি কিছুটা। আর বাচ্চারা একজন একজন করে ঘুম থেকে উঠেছে, ওদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি। বড় 2জন ওরা নিজে নিজে নাস্তা রেডি করে খায়, আর নাইম নাদিমকে দিয়ে দেই, ওরা নিজে খেয়ে নেয়, ওদেরকে আর আমার খাইয়ে দিতে হয় না। আমি এই অভ্যাসটা করাইনি যে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে। বাচ্চারা নিজে এবার যেভাবে অভ্যাস করাবেন দেখবেন বাচ্চাদের এইভাবে অভ্যাস হয়ে যায়। আমি কচুর লতি, শুটকি আর ইসা দিয়ে রান্না করব। মশলা বাগার দিয়ে বসিয়ে দিয়ে দিতেছি। প্যাকেটের ফ্রোজেন যে কচুরলতি তাকে এগুলো রান্না করব। যারা নতুন মা হয়েছেন বা যারা ভবিষ্যতে মা হবেন, আপনারা একটি কাজ করবেন, বাচ্চাদেরকে যখন বাচ্চারা হাতে খাওয়া শিখে যাবে তখন বাচ্চাদেরকে নিজে খাইয়ে দিবেন না। কারণ দেখা যাবে বাচ্চা সব সময় আপনার দিকে চেয়ে থাকবে যে আপনি খাইয়ে দিতে হবে, মার দিকে চেয়ে থাকবে। আর অভ্যাস যদি করে নেন, এতে দেখবেন আপনার অনেক কাজ, অনেক কষ্ট কম হবে। আমি আমার বেডের সব কিছু চেঞ্জ করেছি, রান্না বসিয়ে ওইদিকে কুকারও একবার এসে আমি অফ করে গিয়েছিলাম, যদি পুড়ে যায়, পাতিলের মধ্যে লেগে যায়। তাই আমি প্রথমে আমি কুকার অন করে রেখেছিলাম, পরে ভাবলাম অফ করে দেই, যদি নিচে লেগে যায়। মেশিন অন করে দিতেছি, এগুলা দেওয়া হয়ে যাবে। আর আমি একটু সাদা কাপড় যে সময় দই, সাদা কাপড়ের মধ্যে এমনি তো নর্মালি তেমন ময়লা থাকে না, লিকুইড দিয়ে দেই।
আর সাদা পাউডার যেটা দিলাম আপনারা দেখেছেন, এইটা সাদা কাপড়কে আর একটু পরিষ্কার করার জন্য, যদি কোনো দাগ থাকে দাগটা ছুটে যায়, এই জন্য এই পাউডারটা আমি দিয়ে থাকি সবসময় সাদা কাপড় যখন ধুয়ে নেই। কচুরলতি দিয়ে দিয়েছি, একটা নাগামরিচও দিয়ে দিয়েছি। নাগামরিচের মধ্যে এত জালও তেমন জাল নেই, রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মিট রান্না করেছি আলু দিয়ে, কালার এত সুন্দর হয়েছে। মিটের কালার মনে হচ্ছে, আমি দেখেছি যেসব আপুরা মাংস তেল দিয়ে রান্না করেন যেরকম কালার হয়, আমার তেল ছাড়া রান্না মাংস এরকমই হয়। খেতেও মাশাআল্লাহ বোঝা যায় না যে তেল ছাড়া রান্না করেছি। তেল দিয়ে যে রান্না করলে যেরকম হয় এরকমই কাপড় গার্ডেনে দিয়ে দিতেছি। আর আজকে আমাদের এখানে ফ্রুটস মেলা ছিল, বলেছিলাম যাব। আমার মেয়েরা তো খুবই খুশি ছিল যে যাব। পরে আমি কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যাওয়ার আর তেমন আমার আর ইচ্ছেও ছিল না, শক্তিও ছিল না। বেশি টায়ার্ড হয়ে গিয়েছি কাজ করতে করতে। আমার নাদিম ঘুম থেকে উঠে চলে এসেছে সিটিং রুমে। আমি সিটিং রুমে বসে বসে ভোজবার দিতেছিলাম। আমি হ্যাঁ, দেখে এসেছি ও ঘুম থেকে উঠে গিয়েছে, বেডে ছিল, সজাগ ছিল। আর এগুলা শুকিয়ে গিয়েছে, নিয়ে নেব। আর একটা পিলো কভার আমার হাত থেকে পড়ে গিয়েছিল, এটা করে নিয়ে আমি ধুয়ে দেব। এখন নাদিমকে আমি নাস্তা দিয়ে দেব, যে দেয়া পরে ওর নার্সারির সময়ও হয়ে যাবে, নার্সারিতে যে ওকে দিতে হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। সবার জন্য দোয়া ভালোবাসা রইল, এই বলে শেষ করলাম। নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।